হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিক দেখব যে আপনাদের কি সমৃদ্ধি, গুড নিউজ ইউনিভার্স কি আনতে চলেছে আপনার জন্য, এবং সেটা কতদিনের মধ্যে সেই ফলটা পেতে চলেছেন, এবং কাদের সমস্যার সমাধান হতে চলেছে, কি করে বুঝবেন। কিছু সিম্বল দেখব, কিভাবে বুঝতে পারবেন যে ইয়েস আপনাদের যে ঘন রাত এবার শেষ হয়ে সূর্য উদয় হতে চলেছে, এর ওপরই রিডিং হতে চলেছে। সো ইয়েস, মনে রাখবেন এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং, এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% যে আপনার সাথে ম্যাচ করবে, তাই যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা প্লিজ অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। এখন যে আমি রিডিংগুলো বানাচ্ছি খুব কষ্টের সাথেই আমি রিডিং বানাচ্ছি, খুবই কষ্টের সাথে রিডিংগুলো বানাচ্ছি। জানি না আমি কতদিনের রিডিং আমি দিয়ে যেতে পারবো আর কতগুলো রেডি করতে পারবো। যাই হোক, বলে নিই যে আরেকটা বলে নিই, আমার সব রিডিংই টাইমলেস হয়ে থাকে, এটাও সেম টাইমলেস রিডিং। মানে আপনি যতদিন জমা বছর পরই আপনার সামনে ভিডিওটা আসবে না কেন, জানবেন ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। আর হচ্ছে আমার কাছ থেকে আপনারা ডেসক্রিপশন বক্স প্রথম কথা চেক করে নেবেন, ওখানে এই দুটো চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। মাই সেকেন্ড চ্যানেলের আপনারা অন্য ধরনের ভিডিও পেয়ে যাবেন, ওখানেও আপনারা জয়েন করে যেতে পারেন। ওকে, এছাড়াও আপনারা যে নতুন নতুন অনেক ভিডিও আনছি, ছোট ছোট অনেক আলাদা আলাদা সুন্দর সুন্দর রেমেডি, সিগেল, অনেক কিছুই আনছি। তো আপনারা কিছু কিছু রিলসে পাচ্ছেন, কিছু কিছু হয়তো আপনারা ভিডিওতেও পাবেন। ওকে, তো ইয়েস, এই ধরনের আনতে তার জন্য আপনাদের সাহায্য অবশ্যই দরকার, আপনাদের সাথে থাকাটা ভীষণভাবে দরকার। যতটা আপনারা সাথ দেবেন তত আমি আরও ইন্সপায়ার হয়ে আরও জিনিস নতুন নতুন আনবো। আর হচ্ছে আমার থেকে আপনারা যে কোনো ধরনের ক্রিস্টাল বাই করতে পারবেন, যে কোনো ধরনের উদ্দাস বাই করতে পারবেন, ইন্দোনেশিয়ার হোক নেপাল হোক। এছাড়াও যে কোনো ধরনের যন্ত্র, যে কোনো ধরনের কবচ এবং যে কোনো ধরনের পিরামিড, সব কিছুর ওপরই পিরামিড হয়ে থাকে। লক্ষ্মীর কুবের দেবতা, লক্ষ্মী কুবের দেবতা, লক্ষ্মী কুবের গণেশ দেবতা, এছাড়াও গণেশ শুধু গণেশ দেবতার হয়ে থাকে, এছাড়াও সরস্বতী পিরামিড হয়ে থাকে, এছাড়াও অনেক ধরনের বশীকরণ পিরামিড হয়ে থাকে। যারা যা করতে চাচ্ছে মানি ম্যাগনেট হয়ে থাকে। সো যারা যেটা যদি কেউ করতে চান পিরামিড, সো ইয়েস আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমার স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশন থাকা যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে, দুটো নাম্বারই একই, হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস জানার জন্য আপনার ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, এছাড়াও আমার কাছে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে হোয়াইট স্পেল। হোয়াইট স্পেল করে থাকি, সব কিছুর ওপরই স্পেল করে থাকি। যারা স্পেল করাতে ইন্টারেস্টেড তারা যেমনটা থার্ড পার্টি রিমুভ, নেগেটিভ এনার্জি রিমুভ, ইভিল আই প্রোটেকশন অ্যান্ড রিলেশনশিপ, হেলথ, কেরিয়ার, সব কিছুর ওপরেই স্পেল করে থাকি। ওকে, সো ইয়েস, স্পেলটা আপনারা এখন যে অ্যামাউন্টে পাচ্ছেন এর ফলে পরে কোনোদিনই আপনারা পাবেন না, বলে দিচ্ছি। 15 থেকে 20 দিন পর এই স্পেলের প্রাইস অটোমেটিক্যালি হাই হয়ে যাবে। আর যেটা যারা স্পেল বাই করতে চাইছেন, ওকে। আর এছাড়া আমি এখন যেটা বলে দিই সেটা হচ্ছে এখন আমি হিলিং সেশন নিচ্ছি না। ওকে, হিলিং সেশন 1 মান্থের জন্য অফ আছে। তো এছাড়া পার্সোনাল রিডিং 5 দিনের জন্য বন্ধ আছে। এছাড়া পার্সোনাল রিডিং দুরকমভাবে হয়ে থাকে, একটা ভিডিও কল, একটা ভিডিও সেশন, জেনে নেবেন যার যেটা সুবিধা সে সেটা নিয়ে বাই করতে পারেন। ওকে, এছাড়াও দুটো কোর্স আপনার জন্য এনেছি। ওকে, বেশি কথাই যাচ্ছি না কারণ রিডিংটা করা ইম্পর্টেন্ট। বেশি দুটো কোর্স এনেছি, সেটা হচ্ছে একটা ক্রিস্টাল ক্লিনজিং, ক্রিস্টাল হিলারের ক্লাস এনেছি। যারা অলরেডি ট্যারো রিডার আছেন বা যারা অলরেডি অ্যাস্ট্রোতে আছেন বা যারা অলরেডি আপনারা অকাল সায়েন্স নিয়ে কাজ করছেন তার জন্য বলে নিই যে এটা আপনার জন্য ভীষণ ভালো একটা কাজ দেবে। কীভাবে ডিপলি আপনারা জানতে পারবেন যে কোন ক্রিস্টাল কোন কাজে লাগে, একটা ক্রিস্টাল কত ধরনের কাজে লাগে। সামনে ব্যানারটা আসছে ঠিকই, ব্যানারটা সব ধরনের সম্ভব নয়, ডিটেলস জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে আপনারা ডিটেলস জেনে যাবেন। এছাড়াও কিভাবে ক্রিস্টাল চিনবেন, কিভাবে বাই করবেন, একটা ক্রিস্টাল কিভাবে কত ধরনেরভাবে কাজে লাগানো যায়, সব ধরনেরই আপনাদের শেখানো হবে। তো ক্রিস্টালের ক্লাস যারা জয়েন করতে চান, একদমই মানে এতটাই চিপ অ্যামাউন্ট যে মানে আমি ভাবছি যে আমি কি বোকার কাজ করেছি, কি জানি না আমি বোকার কাজই করেছি, জানি না নয় জানি, বাট তাছাড়া কিছু করা নেই, করে যেটা দিয়েছি ইটস ওকে। আমি বারবারই বলছি নেক্সট টাইম যে ক্লাসগুলো আসবে এই স্পেলের ক্লাস বা ক্রিস্টালের ক্লাস, এর থেকে 4 থেকে 5 ডবল প্রাইস হবে। এই প্রাইসে কোনো মতেই আমার পক্ষে কেন পৃথিবীর কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। ওকে, কারণ এটা আমি অনলাইন জুমে ক্লাস করাবো, এছাড়াও আপনার পিডিএফও পাবেন, এছাড়াও অনেকগুলোই এর ক্লাস হয়ে থাকবে। ওকে, সো ইয়েস, এটা এই মান্থে আগস্ট মান্থেই শুরু হচ্ছে। ওকে, ইয়েস এই মান্থে, হ্যাঁ পড়ে গেছে তো, আগস্ট মান্থেই ক্লাস শুরু হচ্ছে। ওকে, 8 তারিখে ডেট ছিল, ওটা হয়তো একটা উইক পেশ হতে পারে। ওকে, তবে আমি বারবারই বলে দিচ্ছি সিট বুক কিন্তু একদম লিমিটেড। ওকে, কারণ 10 জনের বেশি নিতে পারবো না, অ্যাটেনমেন্টের ব্যাপার আছে, অ্যাটেনমেন্ট বেশি জনকে দেওয়া সম্ভব নয়। ওকে, তো ইয়েস যারা জয়েন করতে চান ফটাফট জয়েন করে নিন। এরপর আর একটা ক্লাস এনেছি, সেটা হচ্ছে স্পেলের ক্লাস। ইয়েস,
ট্যারো স্পেল ক্লাস, যেটা অলরেডি ট্যারো রিডার আছেন তারা তো অবভিয়াসলি এটা জয়েন করতে পারেন, আর যারা ট্যারো রিডার নাই তাদের জন্য বলে দিই, এটা উইথ ট্যারোতেও স্পেল শেখানো হবে, উইথ আউট ট্যারোতেও শেখানো হবে। এই স্পেলটা হচ্ছে আপনাদের লাইফটাকে আপনার সব রকমই স্পেল শেখানো হবে, সেটা হচ্ছে রিলেশনশিপ, হেলথ, কেরিয়ার, ইভিল আই, নেগেটিভ এনার্জি রিমুভ, সব কিছুই শেখানো হবে। যারা জয়েন করতে চান অবভিয়াসলি তারা জয়েন করে যেতে পারেন, কারণ স্পেলের ক্লাস খুব বেশি একদমই ফাঁকা নেই। ওকে, তো যারা জয়েন করতে চান তারা ফটাফট জয়েন হয়ে যান। ওকে, যার বাকি ইনফরমেশনের জন্য হোয়াটসঅ্যাপে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের কাছে পৌঁছে যাবে। ওকে, এটাও অনলাইন জুমে ক্লাস হবে, পিডিএফ পাবেন, সবই পেয়ে যাবেন। ওকে, দুটোতেই সার্টিফিকেট প্রোভাইড করা হবে। চলুন এবার দেখে নেওয়া যাক যে আপনাদের লাইফে কি আসতে চলেছে, তার আগে দেখে নেব সিচুয়েশন কি চলছে। ওকে, আমার সঙ্গে এনার্জিতে যুক্ত হওয়ার জন্য অবভিয়াসলি আপনাদের এই এনার্জির সঙ্গে কানেক্ট হতে হবে। ওকে, কানেক্ট না হলে কোনো মতেই সম্ভব নয় আপনার এনার্জি আমার পিক করার, এবং আপনার আশেপাশের ব্যক্তি বা যাদের জন্য রিডিং করছেন না কেন। চলুন দেখে নিই। অনেকে অনেক কিছু লসে চলছেন না, খুব ফিলিং ইজ লো, রাইট? খুব মিস করছেন কাউকে, এবং ফিলিংসও দেখতে পাচ্ছি খুব লো, এবং এনার্জিও খুব লো ফিল করছেন কেউ কেউ। কেউ কেউ ভীষণ ভয়, কিছু জিনিসের উপর ভয় পাচ্ছেন যে নতুন দিয়ে বিগিনিং করবো বা নতুন কিছু করবো, তাতে ভয় ভীষণভাবে দেখতে পাচ্ছি। তবে আপনাদের না অনেকের ক্লিনজিংয়ের ভীষণভাবে দরকার, অ্যান্ড কমফোর্ট জোন থেকে নিজেকে বের করার চেষ্টা করুন। ওকে, সো মাচ থ্যাংক ইউ। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের সুখ সমৃদ্ধিতে কী কী আসছে, তার আগে এনার সাথে কী ঘটছে, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা ভিউজ আছেন, তাদের লাইফে এই মুহূর্তে কী করছে। থ্যাংক ইউ সো মাচ। সান স্ট্রেংথ ফার্স্ট এসছে। হার্ট চাকরা আপনাদের হিল করুন অনেকেরই। ওকে, রিনিউয়াল, আর কারো কারো হার্ট চাকরা হিল অলরেডি চলছে। ক্ল্যারিটি, stability, freedom, or reflecting, isolation, illusions, abundance, loss. See, বললাম না, কেউ ভীষণভাবে লস ফিল করছেন, একাকিত্বতায় ভুগছেন, লোনলিনেস ফিল করছেন, খুব লো এনার্জি দেখছে, ভীষণ লো এনার্জি। ওকে, বাই দ্য বলে নিই, কেউ বলবেন ঠিক করে এই লাগছে ওই লাগছে। আমাদের বাড়ি যে বললাম না পূজা চলছে, সোমবার পর্যন্ত চলবে, তো ওখানেই গিয়েছিলাম। জাস্ট আমি এগুলো শাড়িটারিগুলো সব চেঞ্জ করে আমি বসলাম। সেলফ লাভ, দ্য ওয়ার্ল্ড বাটার মধ্যে ডেকে ডাউট। আপনাদের মনের মধ্যে না ডাউটটাকে আগে সরান। ওকে, যে কারণে অনেকের হাত চাকরা ব্লক থাকার ফলে কি হচ্ছে, আপনার সত্যটা অনেকে দেখতে পাচ্ছেন না। অরিজিনালি সত্যটা কি হচ্ছে, আপনাদের লাইফে কি করা উচিত বা সত্যটা কি, আপনারা অনেককেই দেখতে পাচ্ছেন না। সত্য দেখতে পেয়েও মনে হচ্ছে যে আপনারা না নাজার আন্দাজ করে ফেলছেন। ওকে, যার ফলে কি হচ্ছে, অনেকের মনেও না অনেক কিছু ইলিউশন তৈরি হচ্ছে, ভীষণভাবে ইলিউশন তৈরি হচ্ছে, যার ফলে আপনার একটা শ্যাডো সাইড তৈরি হচ্ছে আস্তে আস্তে। এবং তার সাথে কি হচ্ছে, হারমিট এনার্জি, ভীষণ দুঃখিত ফিল করছেন, ভীষণ স্যাডনেস ফিল করছেন। সর্বপ্রথম আগে বলি যে আপনি যদি ফিল করেন যে আমি সব থেকে পৃথিবীর কষ্টদায়ক ব্যক্তি এবং আমি খুব কষ্টে আছি, তাহলে আপনি সেটাই ম্যানিফেস্ট করছেন। ফার্স্ট এটাই আপনি ম্যানিফেস্ট করছেন। ইউনিভার্স আপনার ভাইব্রেশন বোঝে, আপনি যেটা সেন্ড করবেন আপনার কাছে সেটাই পৌঁছাবে। তো কেন বলা হয় যে বি পজিটিভ, পজিটিভ ভাবনা চিন্তা রাখুন, পজিটিভ ভাবুন, দেন পজিটিভ হবে। জোর করে ফোর্সের সাথে আমি পজিটিভ ভাবলে এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছাচ্ছে না। এটা আপনি জোর করে ভাবছেন, সে সাবকনসিয়াস মাইন্ড ঠিক জানে, জোর করে নয়, মন থেকে। এই যে আমার থেকে যারা জিনিস পারচেস করেন না, যে কারণের জন্য করেন যে জিনিসটা, আপনারা ভিজুয়ালাইজেশন করেন যে এস আমি এই জিনিসটা পেয়ে গেছি, সেই সিনারিটা দেখতে পাচ্ছি, এস আমি হয়ে গেছি, নাকি আমি জিনিসটা বললাম, মন্ত্র বললাম, সেটাই চ্যান্ট করে আমি পেয়ে গেলাম সব কিছু। এতই সহজ সব জিনিস ইউনিভার্স দেওয়ার জন্যই বসে আছে, কিন্তু সেটা নেওয়ার যোগ্যতাও আপনাকে রাখতে হবে। যে প্রসেসে আপনাদের বলা হচ্ছে প্রসেসটা আপনারা বুঝুন, ইউনিভার্সের লটাকে আগে ভালো করে বুঝুন।
ওকে, সো ইউনিভার্স কি চায় বা কি বলে বা কি ইউনিভার্সের রুলস সেটাকে একটু বোঝার আগে চেষ্টা করুন। কেউ কিছু বললো আর আপনি সেটা করে ফেললেন, বাট তারপরে দেখবেন কাজ হচ্ছে না। কেন? প্রথম কথা, ডাউট নিয়ে কোনো কিছু করতে যাবেন না। আমার কাছে করবেনই না। আমার ডাউট নিয়ে তো আমার থেকে কোনো জিনিসই কেউ নেবেন না, আর আমার কাছে কোনো কাজই করাবেন না। আমি অন ভিডিওতে বলে দিচ্ছি, ডাউট নিয়ে আপনি কেন, ডাক্তারেরা ফেল হয়ে যাবে, আমি নই, ডাক্তারে ফেল হয়ে যাবে। কারণ আপনি নিজেই সেটা ক্রিয়েট করছেন, আপনি নেগেটিভিটি নিজেই ক্রিয়েট করছেন। আপনি মনে যে ডাউট তৈরি করে নিচ্ছেন না যে আমি তো করাচ্ছি, এটা কি আর ফল হবে, এই যে ডাউটটা তৈরি করে ফেলছেন না, এটার ওপরে পৃথিবীতে আর কেউ করতে পারবে না। কোনো এমন কেউ আসেনি, সাই বাবা হোক, রামকৃষ্ণজি হোক, তারাও চেঞ্জ করতে পারবে না। তারাও যদি থাকতেন না এখন, তারাও চেঞ্জ করতে পারতেন না। পৃথিবীতে কেউ করতে পারবে না। আগে ডাউটটাকে হাঁটান। কথাতেই আছে, এমনি এমনি মনীষীরা কথা বলে যায়নি যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। সো আগে বিশ্বাস করুন, দেন কারুর কাছ থেকে, যা কারুর কাছ থেকেই কোনো একটা জিনিস নেবেন। একটা ছোটবেলায় খুব সুন্দর গল্প শুনেছিলাম এবং পড়েছিলাম, জানেন, গল্পটা বলতে গেলে হয়তো বড় হয়ে যাবে, আমি বড় এখানে করতে পারবো না। বিশ্বাস করে আপনি যদি একটা মানে ভেবে যদি একটা নিম পাতাও খান না, যে এটা আমার মানে সব রোগ ভালো হয়ে যাবে, ইয়েস, এটাই আপনার কাজ, ওষুধের কাজ করবে। বিশ্বাস করে কোনো জিনিস করুন। এটা নয় যে আপনাকে কেউ বললো সেই কাজটা আপনি করে নিলেন, দেন দেখলেন বললো তো কিন্তু কাজ হলো না। কেন হলো না? এত লোকের পৃথিবীতে কাজ হচ্ছে, আপনার কেন হচ্ছে না? একটু মাথায় ঘামাবেন তো, একটু ভাববেন তো। আর আমার কাছে প্রোডাক্ট আমি না নিজে ব্যবহার করে আপনাদের কোনো জিনিস দিই না, কোনো জিনিস আপনাদের দিন আমি না ব্যবহার করে, ফল পাই দেন দিই। সো আপনাদের যে পলিসিগুলো বলা হয় সেইগুলোকে আপনারা কন্টিনিউ করুন, ফল অবভিয়াসলি মিলবে। কে বলেছে মিলবে না? তাহলে আমার কি করে মিলছে, আরও আদার্সদের কি করে মিলছে? সো মিলবে। এখানে এসছে নিউ লাইফ, হতে পারে এখানে কোনো নতুন সূচনা বা নতুন লাইফের কথা চিন্তাভাবনা অনেকে করার চেষ্টা করছেন। এছাড়াও আপনাদের হিলিংয়ের কারো স্যাক্রাল চাকরা ব্লক থাকার সম্ভাবনা আছে, হিলিংয়ের ভীষণ দরকার। এখানে আপনাদের উজ্জ্বল দিন আমি খুব তাড়াতাড়ি কুইকলি দেখতে পাচ্ছি, কিন্তু ক্ল্যারিটি কিছু জিনিসের আপনার দরকার, যেটা কিছু সত্য আপনি পুরোপুরি জানেন না। আপনার একটা না হাফ সত্য হচ্ছে মারাত্মক একটা বোম্বা, মানে একটা অস্ত্র সমান, কাউকে মেরে ফেলার অস্ত্র সমান একটা হাফ কথা জানা। একটা কথা পাশ থেকে হাফ শুনে নেওয়া আর গোটা কথাটা শোনার মধ্যে কিন্তু প্রচুর তরিতফাত আছে। একটা কথা হাফ শুনে নিলেন, দিয়ে সেটার কিন্তু মানে আপনি হাফ শুনলেন, আদৌ পুরোটা শুনলেন না, মানে সত্যি কি সেটা আপনি জানেন না। আপনি শুধু ওপর থেকে একটা কথা শুনে নিলেন, দিয়ে আপনি নিজের মধ্যে একটা গল্প তৈরি করে ফেললেন। সেটা হচ্ছে বিশাল খাতারনাক জিনিস, মানে ছুরিও লাগবে না মানুষকে কাতাল শেষ করে দিতে। তো এটাও একটা হাফ সত্য মানুষের জীবনও নিয়ে নিতে পারে। তাই হাফ সত্যর পেছনে নয়, আপনি পুরো সত্যের পেছনে যান। তাই যে যান জীবন লাগিয়ে দিতে হয়, আপনি পুরো সত্যটা জানুন। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ক্ল্যারিটি কিছু জিনিসে আপনার নেই, আপনাদের মধ্যে কারোর না ক্ল্যারিটির অভাব। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন নন কোনো বিষয়ের ওপর, কোনো সম্পর্কের ওপর হোক বা কোনো সিচুয়েশনের ওপর হোক। আপনি ডাউটে আছেন, আমার এটা করা উচিত কি করা উচিত নয়, আমি নতুন সম্পর্কে যাব কি যাব না, আমার এই বিয়েটা করা উচিত কি করা নয়, আমার এই কেরিয়ার পাথটা চুজ করা কি উচিত কি উচিত নয়, আমার এই মানুষের সঙ্গে কথা বলা উচিত কি উচিত নয়। বিভিন্ন ধরনের ডাউটে কেউ আছেন। এই ডাউটটাকে সবার আগে সরান আর ভ্রমে থাকা বন্ধ করুন। আপনি যদি ভাবেন দিবার স্বপ্ন দেখে আমি রাজমহল তৈরি হয়ে যাবে আমার, তাহলে আপনি এই ভ্রম থেকে বেরিয়ে আসুন। কেউ পৃথিবীতে পরিশ্রম না করে পৃথিবীতে কেউ ওইখান পর্যন্ত পৌঁছাতে পারেনি। পরিশ্রম সবাইকে করতে হবে। আজকে যারা এখানে দেখছেন আমাকে, অনেকেই এখানে আমি জানি, অনেকেই এখানে এই জায়গাটাতে হিংসা করে, সেটা আমার রিলেটিভ হোক, সেটা আমার পারিপার্শ্বিক ব্যক্তি হোক, বা সেটা আমার যেই হোক না কেন। এর পেছনে আমার মতন, মানে আমি যে দিনের পর দিন আমি 3 দিনে 2 ঘন্টা ঘুমাই এক সময়, আমার মতন দিনের পর দিন রাত জেগে কাজ করতে পারবেন। সবার আগেই বলে থাকি, সাকসেসের কাউকে থেকে জ্বলে লাভ নাই। যে সাকসেসে পৌঁছেছে না, সে লাইফে অনেক কিছু ত্যাগ করেছে, বহু কিছু ত্যাগ করেছে, তারপরে গিয়ে সাকসেসের লেভেলটায় পৌঁছেছে। আমি তো কোন হনু, আমি তো সামান্য বালির কোনা। কারুর সাকসেস না সুন্দর, মানে আপনাকে সেই রাজার থালা হিসেবে সাজিয়ে এরম করে কেউ দেবে না। আপনার লাইফ সেটা সাকসেস, মানে লাইফের সাকসেসটাও সাকসেস, একটা সুন্দর লাইফটা তৈরি করাটাও সাকসেস। সেটাও আপনাকে কেউ পারেস থালি সাজিয়ে দেবে না, সেটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আর সাকসেস পেতে গেলে সবার আগে ভাবতে হবে যে আমি কোন জিনিসটা, আপনি যে সাকসেস পেয়েছেন আগে মাথায় ভেবে নেবেন যে আমি এই সাকসেসে পাওয়ার জন্য আমি সব কিছু আমার সামনে যাই রাস্তায় আসুক না কেন, এই সাকসেস পাওয়ার জন্য আমি সেটা ওভারকাম করতে পারবো, মানে তার জন্য আমি বিনিময়ে আমি এটাকে ত্যাগ করতে পারবো কিনা। ত্যাগ করার ক্ষমতা না থাকলে আপনি সাকসেস 1000 জন্মেও পৌঁছাতে পারবেন না। 1 জন্ম 2 জন্ম 7 জন্ম ছেড়ে দিলাম, 7 জন্ম পারবেন না। তাই সাকসেস পেতে গেলে তার পেছনের হিস্ট্রি অনেক থাকে। কেউ রাতারাতি সাকসেস হয় না,
কেউ ওই ইয়ের প্রদীপ নিয়ে ঘোরে না, আর হাতের ছুরি নিয়ে কেউ ঘোরে না। রাতারাতি সাকসেস পৃথিবীতে কেউ হয়নি। সবাই পরিশ্রম করেছে, সবাই এফোর্ট দিয়েছে, সবাই দিনরাত এক করেছে, তারপর গিয়ে সাকসেস হয়েছে। তো আপনাদেরও না ক্ল্যারিটি আগে আনুন যে নিজে কি চান, আপনার নিজের মধ্যে কি আছে, নিজের কি ক্ষমতা আছে। অন্যের এইটাই করতে হবে কি মানে আছে? আপনার প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান কোয়ালিটি দিয়ে রেখেছে, আপনার মধ্যেও কোয়ালিটি দিয়ে রেখেছে। আপনি সেটা খুঁজে বার করুন যে আপনার মধ্যে কি কোয়ালিটি আছে। কারো খুব সুন্দর কেউ কুকিং করতে পারে, কেউ সুন্দর ঘর সাজাতে পারে, কেউ সুন্দর হাতের জিনিস বানানোর যেগুলো হয় ক্রাফট, যেগুলো হয় ক্রাফটিং অনেকে খুব সুন্দর করতে পারে, অনেকে খুব সুন্দর সুন্দর আরও অনেক জিনিস মানে হাতে বুনে এরম বানাতে পারে। ক্রিয়েটিভিটি অনেকজনের অনেক ধরনের হয়ে থাকে। কেউ সুন্দর কথা বলতে পারে, কেউ সুন্দর করে নাচ করতে পারে, কেউ সুন্দর গান করতে পারে, কেউ সুন্দর বক্তৃতা দিতে পারে। মানুষ প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দিয়ে রেখেছেই ভগবান, সেটা আগে খুঁজে বার করুন। ও ওইটা করছে, ওইটাই আমাকে করতে হবে, আমাকে ওটাই পেতে হবে, ওটা আপনার জন্য তো ইউনিভার্স নাও রাখতে পারে। ইউনিভার্স ওটা আপনার জন্য রেখেছে, কে আপনাকে বলেছে? ওই জন্য বলি নিজে অ্যাওয়াকেনিং করুন, নিজের মধ্যে খুঁজে দেখুন আপনার মধ্যে কি কোয়ালিটি আছে। 100 নয়, 2000% আপনাকে বলছে আপনার মধ্যে কোয়ালিটি আছে, আপনার মধ্যেও আছে, সেটা খুঁজে বার করুন। এজ যাই হোক, এজ জাস্ট এ ডিজিট, ওকে? সো মাত্র নাম্বারস, এজ কোনো ম্যাটার করে না। সো আপনার যাই এজ হয়ে থাকুক, আমি এই কথাগুলো বড় বড় বলছি বিকজ আমি যে লেভেলে যেখানে ক্লাসগুলো করি, যে ক্লাসগুলো সেখানে আমি যদি স্ক্রিনশট দেখাই, যেহেতু ওটা আমি তো কারোর স্ক্রিনশট এখানে দিতে পারবো না, সব এখানে স্ক্রিনশট আমি আমার গ্রুপে কিছু কিছু স্ক্রিনশট দেবো যে কত বয়স্ক মহিলারা শিখছে। তাই এখানে এজ কারো ম্যাটার করে না। আপনি যে টাইমে আবার আপনার অ্যাওয়াকেনিং হবে, আপনি সেই টাইমেই শুরু করুন। তো এটাই আপনাদের, কারণ আপনাদের স্টেবিলিটি ফ্লো এগুলো না কারো থেমে গেছে, বিকজ আপনার মধ্যে স্টেবিলিটি আনার দরকার। আপনি ব্যালেন্স করতে পারছেন না, জাগলিং করছেন, ব্যালেন্সিংয়ে প্রবলেম হচ্ছে, ভীষণভাবে আনক্লারিটি দেখতে পাচ্ছি। সাকসেসফুল চয়েস আপনার। আমি এতক্ষণ বলছিলাম, নিচের লাইনটা ভালো করে দেখুন, যদি না হন মিররে যাবেন, এটা দেখতে পেয়ে যাবেন। সো এতক্ষণ যেটা বলছিলাম, আমি তো কার্ড দেখিনি, আপনার দিকে তাকিয়ে কথা বলছিলাম। তো এটা সাকসেসফুল আপনার চয়েস, আপনি সাকসেসফুল হতে চান কি চান না। আপনার সাকসেসফুল মানে বড় বিজনেসম্যান নয়, সাকসেসফুল মানে নেম ফেম নয়, সাকসেসফুল মানে সেটাই যেটা আপনি লাইফে হ্যাপি থাকতে পারবেন, আপনার লাইফটাকে হ্যাপি করতে পারবে। সেটা আপনার ফ্যামিলি হতে পারে, সেটা আপনার সন্তান হতে পারে, সেটা আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, সেটা আপনার লাভার্স হতে পারে, সেটা আপনার বাবা মা হতে পারে। সাকসেস মানে সেটাই যেটা আপনাকে হ্যাপি করতে পারবে এবং সেটা সেই চূড়ান্ত লেভেলে নিয়ে যেতে পারবে। একটা সম্পর্ক সুন্দর করতেও না তার পেছনে প্রচুর কিছু এফোর্ট দিতে হয়, সেটাও একটা সাকসেস। তো এটা নয় যে কেউ একদম মিলেনিয়ার করোড়পতি হয়ে গেল, ওকে, আমি ওপর থেকে নিচে নামলাম, লোকে নিচে থেকে উপরে নামে, আমি করোড়পতি বিলিয়ন হয়ে গেল, এটা সবসময় সাকসেস নয়, ওকে? ইয়েস, আপনারা অনেকেই ফ্রিডম চাইছেন, বাট আপনাদের লাইফে ভীষণ বড় ঝড় ঝামেলা চলছে। কারোর ভীষণভাবে একটা ব্রেক চলছে, কারোর কোনো নিউজ সার্কেল শুরু হতে চলেছে, কিছু এন্ড আর নিউজ সার্কেল শুরু হতে চলেছে। একটা হঠাৎ করে আপনাদের লাইফে কারোর চেঞ্জ এসছে, মানে খুব কুইকলি কোনো কিছু চেঞ্জ বা নিউ ডিরেকশনে পড়ে গেছেন, যেখান থেকে ডিসিশন নিতে পারছেন না আমার কি করা উচিত। সেখান থেকে আপনি একটা সাইডও তৈরি হয়েছে, যেখান থেকে আপনার সোল সার্চিং করা উচিত। আমি যে এতক্ষণ ধরে বলছিলাম সেটাই এর কার্ডের মিনিং, নিচে আছে, মিররে দেখে পড়ে নেবেন। তো এখানে সোল সার্চিং আপনাকে করতে বলা হচ্ছে। হারমিট, দুঃখিত মন থেকে বেরিয়ে আসুন, হারমিট এনার্জি থেকে বেরিয়ে আসুন। আর এটা হারমিটেরই কার্ড অ্যাকচুয়ালি। আর ইলিউশন থেকে বেরিয়ে আসুন, ভ্রান্ত ধারণা, আমি এই করে নেবো, আমি সেই করে নেবো, আমি একে এই করলে এই পাবো, একে ওই করলে, ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। অ্যাকচুয়ালি নামুন, ময়দানে নেমে খেলুন, দেন ভাবুন আমি হেরে গেলাম। ময়দানে নামার আগে আমি হেরে যাব ভেবে আপনি যদি চলে যান, আপনি কি করবেন তাহলে? যেভাবে যে আমার দ্বারা পৃথিবীতে কিছু হবে না, সেই পৃথিবীতে কিছু ধর্ম স্থাপন করে দিয়ে যায়। আমরা কম বেশি সবাই মনে হয় মহাভারতে এটাই, আমরা গীতাতে এটাই লেখা আছে, রাইট? যারাই ভাবে যে আমার দ্বারা কিছু হবে না, তারাই পৃথিবীতে কিছু নামের নাম কামিয়ে যায় এবং কিছু করে যায়। তাই কিছু আমার দ্বারা হবে না এটা একবারই ভাববেন না। হ্যাঁ, ইউনিক হতে হবে, এটা যদি ভাববেন তাহলে অটোমেটিক্যালি আপনি যদি ভাবেন আমাকে আমার রাস্তায় চলতে হবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে রাস্তায় ইউনিভার্স তৈরি করে দেবে। একটার পর একটা রাস্তায় ইউনিভার্স আপনাকে তৈরি করে দেবে। শুধু ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করুন আর নিজের পরিশ্রম করে যান, নিজের পরিশ্রম দিয়ে যান। কি ফল পাবেন সেটা নয়, ইউনিভার্স দেখছে, ইউনিভার্স আপনাকে রাস্তা দিয়ে যাবে, ফল ইউনিভার্স আপনাকে দেবে, এটা আমার গ্যারান্টি। প্রথমেই যদি ফলের আশা করে নেন, জীবনেও পৃথিবীতে কেউ পায়নি, আপনিও পাবেন না। এখানে কোনো সুগার কোটের কথা আমার কাছে পাবেন না, ট্রুলি বলছি, ওকে? কনফিউশন আপনার মধ্যে, যদি এই কনফিউশনটাকে সবার আগে দূর করুন।
আমি যেই ফার্স্ট বলেছি খেয়াল করুন, একটু ব্যাকে গিয়ে না হলে দেখুন, কনফিউশন আপনাদের মনে, আমি কি করব, কোনটা করব, কোনটা করব না, কনফিউশন। কোনো কিছু করার আগে কনফিউশনটাকে সবার আগে দূর করুন, কনফিউশন দূর করুন, অ্যান্ড তার সঙ্গে ক্ল্যারিটি দূর করুন। আমি জানি না কেন আজকে মনে হচ্ছে আমায় কেউ এটা কোশ্চেন করতে পারে যে আপনি এত কিছু কেন পড়ে আছেন, বিকজ অফ আমার নিজের ওরার জন্য আমার যেগুলো মনে হয়েছে আমি সেগুলো পড়েছি, আমার মনে হলো, কারণ আমার যেটা মনে হয় আমার সাথে সেটাই ঘটে, তাই আমি আগেই বলে দিলাম। ওকে, কারণ এতগুলো কথা শুনে আপনার কেউ বলতেও পারেন না, আপনাদের তো ট্যাক্স লাগে না, যেহেতু ট্যাক্স লাগলে আপনারা ভেবে বলতেন, কারণ কথা বলতে ট্যাক্স লাগে না, না ট্যাক্স লাগলে ঠিক ভেবে বলতেন। এখানে ক্ল্যারিটি ভীষণভাবে দরকার। তবে অ্যাডিকশনে যারা আছেন সেখান থেকে বেরিয়ে আসুন। অ্যাডিকশন জিনিসটা এতটাই খারাপ, আপনাকে পতন থেকে পতনতম জায়গায় নিয়ে চলে যাবে, মানে আপনি আস্তে আস্তে কি পতনে যাচ্ছেন আপনি নিজেও বুঝতে পারবেন না। সো অ্যাডিকশন থেকে সরে আসুন। কোনো জিনিসেরই অ্যাডিকশন ভালো, লাত লাগা কিছু জিনিসেরই ভালো না আর সে আপনি কাউকে যদি ভালোবেসে পাগলাপান করেন না, সেটাও আপনার ভালো না। যে আমি পাগলের মতো ভালোবাসি, তার কল না এলে আমি পাগল হয়ে যাব, তার ফোন না এলে পাগল হয়ে যাব, তার দেখা না করলে পাগল হয়ে যাব, এটাও একটা অ্যাডিকশন। সো অ্যাডিকশন মানে সেটা আপনার যে ড্রিঙ্কিং, স্মোকিং, পিলিং বা কোনো অ্যালকোহল, এগুলো অ্যাডিকশন নয়। সেক্সুয়াল অ্যাডিকশন অ্যান্ড কারোর কল বা মেসেজ না এলে পাগলামি করাটাও এটা অ্যাডিকশন। সো কারোর জন্য কি আপনি জন্মেছেন যে কে কল করবে বা কে করবে না তার জন্য আপনি অস্থির হয়ে যাবেন, এরম বেঁচে থাকবেন, এটার জন্য আপনার জন্মেছেন নাকি? অনেকেরই আমি জানি এখানে বহুজন যারা দেখছেন তারা প্রচুর পাগলামি করেন, কারণ আমার কাছে তো আসে পার্সোনাল কোশ্চেন, আমি তাই জানি। মানে এই পাগলামি থেকে যতক্ষণ না বেরোবেন ততক্ষণ আপনি, তাকে তো দূরের গল্প, মানে আপনি লাইফে কিভাবে এগোবেন আমি তো বুঝে উঠতে পারি না। মানে একটা মানুষের জন্য যে কেউ পাগলামি করে এরকম পাগলামি করতে পারে, মানে এরকম কি বহু আছে। আমি যদি এটা গুনতি করি না, 10 জনের মধ্যে 8 জন এরকম ব্যক্তি আছে। ওকে, সো এটা যদি বেরিয়ে আসুন, কারণ আপনার লাইফে অ্যাবান্ডেন্স আমি দেখতে পাচ্ছি, আপনার লাইফে অ্যাবান্ডেন্স প্রসপারিটি, কারণ বিকজ ফার্স্টেই সানের কার্ড এসছে। সো অ্যাবান্ডেন্স প্রসপারিটি আপনার লাইফে আছে ভাই, আপনার ভাগ্যে আছে, আপনি সেটা খুঁজে বার করুন। আপনার লাইফে প্রসপারিটি অ্যাবান্ডেন্স আছে, ফার্স্টেই সান এসছে। আপনার স্ট্রেংথ বাড়ান, আপনার যথেষ্ট স্ট্রেংথ আছে, স্ট্রেংথকে বাড়ান, আপনার পাওয়ারকে বাড়ান, হায়ার লেভেলে নিয়ে যান, নিজেকে কুল রাখুন, আর নিজের মধ্যে কামনেস আনুন, দেন আপনি কাজ করুন, স্ট্রেংথ বাড়ান। সব সমস্যার সমাধান আছে, এটা মাথায় নিয়ে চলুন। তো অবভিয়াসলি আপনার সমস্যার সমাধান বেরিয়ে আসবে। আপনি ওপেন থাকুন, হার্ট ওপেন রাখুন, ইউনিভার্স দেবে কি করে? আপনি যদি ওপেন না থাকেন, একটা ভর্তি জলের, আমি সবসময় এই উদাহরণটা দিয়ে থাকি, একটা গ্লাসে যদি জল ভর্তি গ্লাস রাখা হয়, তার মধ্যে আর যদি জল ডালা হয়, জলটা কি হবে? বাইরেই তো পড়বে। তো সেই জলটাকে তো আগে আপনাকে খেয়ে শেষ করতে হবে, বা আপনি গাছে দিন বা খান, যেটাই করুন, গ্লাসটাকে তো আগে ফাঁকা করতে হবে। তো আপনার মনের মধ্যে যদি নেগেটিভিটি থাকে, বা আপনি মনের মধ্যে যদি পুরোপুরি খালি না রাখেন, তাহলে আপনি লাইফে আর নেবেন কি করে? নেওয়ার জন্য তো আমাকে খালি রাখতে হবে, মনকে খালি রাখতে হবে, আমার ভেতর খালি রাখতে হবে, ইনারটাকে পুরোপুরি খালি রাখতে হবে, যে ইউনিভার্স যেটা দেবে আমি সেটাই অ্যাকসেপ্ট করে নিতে পারবো। সে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা তৈরি করে আপনাদের রাখতে হবে। সো এটাই এই কার্ডের মিনিং। ওকে, সামনে থেকে দেখাচ্ছি, বিকজ আপনারা মিররে এটা দেখে নিয়ে আপনারা পড়ে নিতে পারবেন। ওকে, অ্যান্ড হচ্ছে আপনাদের অপরচুনিটি অনেক আসতে চলেছে। অপরচুনিটি এলেও আপনারা অনেকে নিতে পারবেন না, পারছেন না। আপনারা কেউ গিফট পেয়ে চলেছেন কিছু বিষয়ের জিনিসে, টাকা পয়সার কোনো রকম প্রপার্টি, বা হঠাৎ করে কোনো জিনিসে এমন কিছু হঠাৎ কোনো জিনিস পেতে চলেছেন যেখানে আপনারা সাকসেসফুল, অনেক দিন ধরে কিছু জিনিস চেষ্টা করছিলেন, তারা সাকসেসফুল হতে চলেছেন। ওকে, তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি আপনার সেলফ লাভ করা ভীষণ ইম্পর্টেন্ট। অনেকেই আছেন যারা স্কিনের যত্ন নিচ্ছেন না, নিজের খেয়াল রাখছেন না, আপনার বডির খেয়াল রাখছেন না, নিজের হার্টের খেয়াল রাখছেন না, আপনি ঠিক করে ট্রিটমেন্ট করাচ্ছেন না, অথবা আপনি নিজের ফোকাস থেকে সরে যাচ্ছেন, আপনার লাইফে যে ফোকাসটা না, সেই ফোকাস থেকে পুরোপুরি আপনারা সরে যাচ্ছেন, যার ফলে দেখুন এখানেও রিসিভিং। সো আপনাকে ওপেন হতে হবে ডিয়ার, আপনারা অনেকেই ওপেন আপ হচ্ছেন না, ওপেন আপ ভীষণভাবে দরকার। আপনার লাইফে গিফট ইউনিভার্স অলরেডি পাঠিয়ে দিয়েছে, অন দ্য ওয়ে, সো রিসিভ আপনি করুন। রিইউনিয়ন যারা চাইছেন, রিইউনিয়ন আপনাদের লাইফে আসতে চলেছে। ওকে, অনেকে সোলমেট কানেকশনে আছেন, অ্যান্ড ইয়েস, পাস্ট লাইফ কানেকশনে অনেকজন আছেন, ফিল করেন সোল টু সোল কানেকশন ফিল করেন কেউ, কারণ পাস্ট রিইউনিয়ন আপনাদের অনেকেরই হতে চলেছে, অনেকের পাস্ট রিইউনিয়ন হতে চলেছে। পৃথিবীতে এমনিতে কেউ কিছু হয় না, এগেন ডাউট, এই ডাউট থেকে বেরিয়ে আসুন, নেগেটিভিটি সরান, ভীষণভাবে নেগেটিভিটি আপনাদের মধ্যে কেউ হয়তো সেন্ড করছে, অথবা আপনার মধ্যে তৈরি হচ্ছে, কারণ এখানে কার্মিক রিলেশনশিপ অনেকে আছেন, নতুন কার্মিক রিলেশনশিপ কিছু এন্ড হবে, নতুন সার্কেল কিছু শুরু হবে, কেউ ট্রাভেলের চান্স আমি দেখতে পাচ্ছি, কেউ ফুলফিলমেন্ট হয়ে যাচ্ছে, সাকসেস হয়ে চলেছেন লাইফে, আপনারা অনেকেই সাকসেস হতে চলেছেন। ওকে, ওকে, অনেকগুলো কথা বললাম, রাইট? চলুন এবার দেখে নেবো যে আপনি কি পেতে চলেছেন। ওকে, 1 মিনিট, আজকে আমি এই কার্ডগুলো দিয়ে করবো, বিকজ অনেকদিন এই কার্ড থেকে রিডিং করা হয়নি। সো মাচ কি আসতে চলেছে দেখবো।
ইয়েস, পেশেন্স রাখুন, আপনার কাছের ব্যক্তি আপনার কাছে আসতে চলেছে। ওকে, ফরচুন, আপনি যার কথা চিন্তা করছেন সে আপনার লাইফের ডেস্টিনি পার্টনার হতে চলেছে। ওকে, আপনার লাইফে আসতে চলেছে অথবা আসছে। মেমোরিজ মনে করে কষ্ট পাবেন না, অনেকেরই পাস্ট লাইফে কিছু মেমোরিজ মনে করে কষ্ট পাচ্ছেন, কাউকে মিস করছেন খুব বেশি। ডিসিট, থার্ড পার্টি ইস্যু, কেউ জানতে পেরেছেন যে আপনার লাইফে অন্য কেউ আছে। অ্যাট্রাকশন ফিল করেন কারোর ওপর আপনি ভীষণভাবে, খুব স্ট্রংলি অ্যাট্রাকশন ফিল করেন। কাউকে ভীষণভাবে মিস করছেন, সে আপনার লাইফে আসছে। কারোর প্রয়োজন, আপনি ভাবছেন আপনার লাইফে কারোর প্রয়োজন, খুব ইমোশনাল দেখতে পাচ্ছি ভীষণভাবে। ক্রস রোড, এই ক্রস রোড থেকে বেরিয়ে আসুন, বললাম না ডিসিশন মেকিং এর প্রবলেম, বিকজ আপনার দুজনের মধ্যে এখানে রিলেশনশিপের প্রবলেম কেউ তৈরি করছে। সিক্রেট লাভ কারোর এখানে থাকতে পারে, আপনাদের ভালোবাসাটা কারোর সিক্রেট লাভ। আর কেউ কেউ আপনার ক্রাশ আছে, যারা এই রিংটা দেখছেন, কেউ আপনাকে বলতে আসবে, নিজের মনের কথা বলতে আসবে, কেউ আপনাকে সাপোর্ট করতে আসছে, এবং যে আসবে সে আপনাকে ভীষণ বড় সাপোর্ট করবে। ডিফিকাল্ট টাইমে আপনি এর সাহায্য পাবেন। ইমাজিনেশন যারা করছেন, যারা ভীষণ ইমাজিনেশন করছেন এবং যারা ভীষণভাবে ফিলিংস রাখছেন যার জন্য, সে আপনার লাইফে অলরেডি তার ফিলিংসের কথা বলবে। কেউ হ্যাপি ফ্যামিলি চাইছেন, তার জন্য হ্যাপি ফ্যামিলি আসতে চলেছে। যারা কারো কন্ট্রোলে ছিলেন, সেই কন্ট্রোলিং এনার্জি থেকে বেরিয়ে আসছেন। ম্যারেজের অফার আসতে চলেছে আপনাদের, কারো কমিটমেন্ট আসতে চলেছে, আনকন্ডিশনাল লাভ আসতে। সো ক্লেম দিস এনার্জি ডিয়ার, ক্লেম দিস এনার্জি। অনেকেরই আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ক্লোজ হয়ে গেল, সম্পর্ক এগেন শুরু হবে, এবং কোথাও আপনারা ট্রাভেলিংয়ে যাবার চান্স আমি দেখতে পাচ্ছি। আর কারোর পার্টনার এখানে রিগ্রেট ফিল করছেন। আপনার কারণ টার্নিং পয়েন্ট শুরু হচ্ছে। টার্নিং পয়েন্ট সেটাই যেখান থেকে আপনার অ্যাওয়েকেনিং শুরু হবে। আপনি যেখান থেকে বুঝবেন ইয়েস আমার জন্য এই পাথ নয়, এই পাথ ঠিক, আপনি একটা নতুন পাথ চুজ করবেন। ওকে, ডিপ্রেচার, ওকে, কোনো কিছু মুভ করতে চাইছেন, মুভ অন কোনো জায়গা থেকে, বা ট্রাভেল করতে চাইছেন, লং ডিস্টেন্স হতে পারে, কোনো জায়গা থেকে আপনি বেরিয়ে যেতে চাইছেন, বা কোনো জায়গা থেকে মুক্তি চাইছেন, আপনি ফ্রিডম চাইছেন এবং নিজেকে ওপেন করতে চাইছেন। ওকে, এবং আপনি না যে কোনো বিনিময়ে কিছু করতে চাইছেন, তবে এইভাবে বসে বসে কাঁদলে তো হবে না ডিয়ার। আপনাকে এই ফিলিংসটা আপনাকে, নো ডিয়ার, otherwise I feeling like you don't care about me. No, you feel like don't care. Actually এটা হওয়া উচিত, যে you feel like don't care. Okay, patience, say পেশেন্স রাখুন আপনার লাইফে। আপনি যার জন্য 24/7 ডেজ ভেবে যাচ্ছেন, সে আপনার লাইফে আসছে। কোথাও না আপনার দুজনকে বললাম না, ফার্স্টে বলেছি, এই কার্ড দেখেও বলেছি, কোথাও সোল টু সোল কানেকশন ফিল করেন, বিকজ আপনারা অনেকেই এখানে সোলমেট কানেকশনে আছেন। রিইউনিয়ন আপনাদের হতে চলেছে। কনফিউশন আপনার যেটা আছে দূর করুন, বা কারো দূর হতে চলেছে। কেউ প্রমিস আপনাকে করতে আসছে, কেউ না কোনো ফিমেল পার্সন আপনার ক্ষতি করার চেষ্টা করবে, জেলাস প্রচন্ড পরিমাণে, বিকজ আপনাদের রিলেশনশিপে খুব বন্ড একটা ছিল, সেখান থেকে আপনাদের আলাদা করার জায়গা হচ্ছে। ইয়েস, কোশ্চেন মার্ক, আপনাদের কারোর এখানে কোশ্চেন মার্ক আছে আপনাদের ভালোবাসা মানুষকে নিয়ে, যে এ অরিজিনালি আমাকে ভালোবাসে কিনা, আমার লাইফে একে আনা দরকার কিনা, বা এ কি অ্যাকচুয়ালি আমার ভালো চায় নাকি খারাপ চায়। কোথাও এই কোশ্চেনটা আপনাদের মনে আসছে বারবার, কার মনে আসছে। লাস্ট ইউনিভার্সাল মেসেজ, মেডিটেশন। আমি ফার্স্টেও যে দেখুন, আমি যা বললাম কার সেমই আসছে, সেমই আসবে। মেডিটেশন বেং আনসার এখানে। অ্যাকচুয়ালি মেডিটেশন আপনাদের জন্য ভীষণ ম্যান্ডেটরি। এই যে বললাম কামনেস, কুলনেসের কথা বললাম না, কামনেস থাকার চেষ্টা করুন। ওকে, আর মানুষকে সম্মান দিন, মানুষকে সম্মান দেবেন, সম্মান পাবেন, সম্মান দেবেন না, সম্মান পাবেন না। সো এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এখানে আপনার ভেতর থেকে আপনার ক্ল্যারিটির দরকার। ওকে, আন্ডারস্ট্যান্ডিং এতদিন যেটা করছেন সেটা চাবিকাঠি আপনার হাতেই আছেন, এবং আপনি অনেক কিছু করতে পারবেন, কারণ আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি টু ডিপ কানেকশন। এই ডিপ কানেকশনের চাবিকাঠি আপনার হাতেই আছে। কারো লাইফে ভীষণ বড় একটা পরিবর্তন আসছে, এবং ইয়েস, নিউ বিগিনিং কিছু হতে চলেছে, নিউ লাভ কারো আসছে, বা কারোর রিইউনিয়ন হতে চলেছে, কারণ লাভ বার্ডস ডে যেহেতু এসেছে। কিন্তু ওপেন ইউর হার্ট টু ফিল ইট, হার্টকে ওপেন করুন অ্যান্ড ফিল করুন যে আসছে। কি বললাম ফার্স্টে, কি বলেছিলাম? ভিজুয়ালাইজেশন। মানে রিয়েলি বলছি, আপনারা ম্যানিফেস্ট করতে জানুন বা না জানুন, না জানুন, ম্যানিফেস্টেশনের টেকনিক জানুন বা না জানুন, এটা মাথায় রাখুন। আপনি যে চাইছেন সেটা ভিজুয়ালাইজেশন করতে পারেন, আপনার 90% কাজ হয়ে গেল, এটাই জানবেন। ব্লেসিং, ইউনিভার্স এর অ্যাঞ্জেলের ব্লেসিং আপনার লাইফে আসছে। ব্লেসিং আর গিফট ফ্রম দ্য ইউনিভার্স, ইউনিভার্সের ব্লেসিং আপনার কাছে আসছে। রিসিভ অ্যান্ড শেয়ার দেম। জয়, হ্যাপিনেস অ্যান্ড জয় আপনার লাইফে আসতে চলেছে। কনফিডেন্স লেভেল আপনার বাড়ান,
আপনার লাইফে গ্রোথ আসতে চলেছে। বিলিফ সিস্টেমকে বাড়ান। আপনার বিলিফ সিস্টেম, বিশ্বাসের জায়গাটা কোথাও ভেঙে গেছে। বিশ্বাস অ্যান্ড ট্রাস্ট এই দুটোই আপনার ভেঙে গেছে। নিজের স্টেপের ওপর ট্রাস্ট রাখুন, নাকি অন্য কারোর। কে কি বলবে তারপরে আমি ডিসিশন নেব না। নিজের ডিসিশন, নিজের ভাবনা, নিজের চিন্তা, নিজের ডিসিশন নিন। ওকে, ডিভিনিটি। সো ইয়েস, আপনারা যারা সাকসেস চাইছেন এবং ইউনিভার্সের কাছে চাইছেন যে ইয়েস ইউনিভার্স আমাদেরকে সেটাই দেবে, বা আমার ডেস্টিনি পার্টনারকে আমাকে দেবে, বা আমি যেটা চাইছি সেটা দেবে, এবং ইয়েস এভরি মুভমেন্ট আপনাকে ইউনিভার্স দিয়ে চলেছে, অনেক কিছু দিয়ে চলেছে। অ্যাওয়াকেনিং তার আগে আপনাদের ভীষণভাবে জরুরি। আর কি দিয়ে চলেছে সেটা হচ্ছে হোপকে ভাঙবেন না, বিশ্বাসকে হারিয়ে ফেলবেন না, মনের মধ্যে হোপ রাখুন। বিকজ এখানে আপনার ডার্কনেসের দিন শেষ অ্যান্ড লাইট একটা আসতে চলেছে আপনাদের। ওকে, তবে তার জন্য সাহসিকতা হতে হবে, স্ট্রেংথ হতে হবে, তাহলে আপনি চূড়ায় পৌঁছাতে আপনাকে কেউ যেতে পারেন। আমি এতক্ষণ ধরে কি বোঝালাম? আমার তো এগুলো কোনো টপিক ছিল না, বাট আমি এতক্ষণ ধরে কি বোঝালাম? সাকসেসের কথাটা বোঝালাম তো, বুঝলাম। কার্ডটা কি এসেছে? মিররে গিয়ে পড়বেন, একটু দেখবেন কি কার্ড এসছে। কি এসছে? ব্রেভি। ফেস দ্য আননোন উইথ ব্রেভি, ট্রাস্ট ইউর স্টেপ। এতক্ষণ এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম। অ্যান্ড পিস। যদি শান্তি চান, আগে নিজের মাইন্ডের শান্তি রাখতে হবে। আশেপাশের কাছে শান্তি খুঁজে কোনো লাভ নাই। কেউ পৃথিবীতে আপনাকে শান্তি দেবে না, কেউ শান্তি দেবে না। ওকে, তিনটে কার্ড হ্যাপিনেস। আপনার লাইফে হ্যাপিনেস আসছে। যারা ফ্যামিলির মধ্যে হ্যাপি চাইছেন, ফ্যামিলি হ্যাপিনেস আসছে। তবে গ্র্যাটিটিউড আপনাকে জানাতে হবে। আপনারা পেয়ে যাচ্ছেন না, যখন কষ্ট রাখেন ভগবানের, আল্লাহ জিসাসের কাছে দৌড়াচ্ছেন, বা যখন পাচ্ছেন ভালো কিছু, তখন থ্যাংক ইউ জানান। সকাল রাত্রে থ্যাংক ইউ বলেন ইউনিভার্সের কাছে। যেটা আছে রিলিজ করুন। পাস্টের যা প্রবলেম আছে, যা মনে দুঃখ আছে, রিলিজ করুন। ওকে, অ্যান্ড আপনার মধ্যে একটা বড় পরিবর্তন আসছে, সেই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যান। আর ইউনিভার্স আপনাদের অনেক বড় কিছু দিতে চলেছে। ইয়েস, অনেক বড় কিছু দিয়ে চলেছে। সিরিয়াসলি আজকে রিডিং ভীষণ ভালো লাগলো। আর আপনাদের লাইফে স্টেবিলিটি আপনারা পেয়ে চলেছেন, সেটা রিলেশনশিপ হোক, বা কেরিয়ার, লাভ লাইফ হোক, বা যেটাই হোক না কেন, অনেকেই পেতে চলেছেন। সো ইয়েস, তবে একটু সতর্ক থাকবেন। কেউ কোনো আপনার ক্ষতি করতে পারে, বা কেউ আপনার খারাপ করার চিন্তাভাবনাও রাখতে পারে। সো চেষ্টা করবেন যে কোনো মানুষ যদি ক্ষতি করার চেষ্টা করে, সেখান থেকে একটু সরে থাকার বা দূরে থাকার। ক্রস রোড থেকে বেরিয়ে আসুন, কনফিউশন দূর করুন। আদারওয়াইজ আপনার লাইফে অনেক কিছু। ফার্স্ট সান অ্যান্ড অ্যাবান্ডেন্সের কার্ড এসছে। আর কি চাই বলুন? সিরিয়াসলি আর কি চাই? ফার্স্ট কার্ডেই অ্যাবান্ডেন্স অ্যান্ড সানের কার্ড এসছে। সো আপনাদের এই রিডিংটা না মিরাক্কেল রিডিং পেয়েছেন আপনারা। সিরিয়াসলি মানে কি বলবো, ক্লেম দিস এনার্জি ডিয়ার, ক্লেম দিস এনার্জি। ওকে, ইয়েস, এটাই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই নতুন যারা তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি ভিডিও এবং লাইভ এলে সব নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখানে আপনারা জয়েন করে দিতে পারেন, প্রতিদিনকার আপডেট পাবেন। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই। তার কিছু প্রসেস আছে, বলে দেবো, দেন আপনাকে গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে, জয়েন করে যাবেন। ওকে, কারণ গ্রুপে কি হয়, ছোটো ছোটো কোশ্চেনের ফ্রি অফ কস্টে আপনাদের ছোটো কোশ্চেন, ছোটো রেমেডিস দেওয়া হয়। ওকে, সো ইয়েস, গ্রুপে থাকলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। এছাড়াও অনেকে হয়তো আছেন না, যারা মানে অনেক কিছু জানতে চান, রেমেডিস করতে চান, যেগুলো সবসময় সব প্ল্যাটফর্মে দেওয়া সম্ভব না। যেগুলো আমার নিজের বানানো, আমি সেগুলো তো সব প্ল্যাটফর্মে দেবো না, কারণ ওটা কপি হবে। সো কপির ভয় তো সবাই পায় না, কারণ আমি কষ্ট করে রাত জেগে বানাবো আর কোনে কপি করে নিয়ে চলে যাবে, সেটা তো হতে পারে না। তো ইয়েস, এই ভিডিওগুলো যেগুলো আসছে, যেগুলো দিচ্ছি, সেগুলো অনেক কষ্ট করেই বানানো, আপনার জন্য প্রচুর কষ্ট করেই এগুলো বানানো। ইয়েস, দেখা যাচ্ছে নেক্সট দিনে ভালো থাকবেন, সুস্থ হয়ে পড়তে থাকবেন। আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।